পরিকল্পনা ছিল, কতটুকু পেরেছে আপনার কাছে ক্লিয়ার করা দরকার। এখানে ছাত্রদল গতকালকে সশস্ত্র হামলা করার পর যখন আমরা প্রশাসনকে ইনফর্ম করলাম যে আপনারা শিক্ষার্থীদেরকে উদ্ধার করেন, আপনারা শিক্ষার্থীদেরকে নিরাপদ পরিবেশ দিতে নিশ্চিত করেন, প্রশাসন বাহিরে নীরব ভূমিকা ছিল, সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। রুমে রুমে যে সশস্ত্র হামলা করে শিক্ষার্থীদেরকে আহত করেছে, শেষ পর্যন্ত ঘটনা চাপা দেওয়ার তারা একটা পরিকল্পনা করলো কি একজন শিক্ষার্থীকে টার্গেট করলো, হিন্দু শিক্ষার্থী, তাকে ধরে রক কেটে দেবে, রক কেটে দিয়ে তারপর সাংবাদিকদেরকে নিয়ে এসে ঘটনা চাপাবে যে শিবির রক্ষা আসছে অমুক শিক্ষার্থীর। এই ঘটনার নাটক যে আওয়ামী লীগের গত 15 বছর আমরা দেখেছি যে 4-5 ঘেরাও করে গল্প সাজানো হয়, গল্প সাজানোর 3-4 ঘন্টা পরে মিডিয়া ঢুকতে দেওয়া হয়। সেম হুবহু ঘটনা ছাত্রদেরকে ফলো করার চেষ্টা করেছে। ভাগ্য ভালো তাদের ঘটনা নষ্ট করে দেওয়ার জন্য শিক্ষার্থী বাড়িতে ছাত্রকে দ্বিতীয়তলা থেকে লাভ দেয়, আপনি তার পা ভেঙে যায়, তার সেই ভিক্টিম হওয়া থেকে পুলিশকে একটু ঢুকতে দেন, পুলিশ আপনারা একটু যান, সাংবাদিকরা যান, সাংবাদিকদেরকে যেতে দেওয়া হয় নাই। পুরো নাটক মঞ্চস্থ করার পরে সব রুমে রুমে যে কম্পিউটার ল্যাপটপ টাকা সব লুটপাট করার পরে এরপরে প্রশাসন ভিতরে ঢুকলো। তখন ঢুকে লাভ কি আপনাদের? এরপরে পরিকল্পনা করলো এবার তারা তাদের ব্যবহৃত অস্ত্র শিক্ষার্থীদের রুমে রুমে রাখবে, শিক্ষার্থীদের বেডে বেডে রাখবে, শিক্ষার্থীদের লাগেজে রাখবে, রেখে তারা দেখাবে সাংবাদিকদেরকে এই হচ্ছে অমুক অমুক রুমে অস্ত্র ছিল। তাহলে এতক্ষণ ঢুকতে দেন নাই কেন? 3-4 ঘন্টা বন্ধ ছিল? কেন তাদের উপর আক্রমণ করার পর টানা সাংবাদিক এবং পুলিশের চারপাশে ঘেরাও ছিল, দাঁড়িয়ে ছিল, তাদেরকে ঢুকতে দেন নাই? এই যে তারেক রহমান ক্ষমতা আসার পরে মিষ্টি মিষ্টি আলাপ দিচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, রাকিব ভাই দেখা হলে বলেন যে আমরা এখন ভালো রাজনীতি ফলো করার চেষ্টা করছি, তাহলে এই যে আবার ছাত্রলীগের কায়দা ফলো করছেন, আবার ছাত্রলীগের সাথে আওয়ামী কায়দার রাজনীতি ফলো করছেন, একটু সতর্ক হয়ে যান ভাই। আপনাদের সামনে 15 বছর আন্দোলন করতে হচ্ছে, আপনাদের সবকিছু আমরা জানি। আপনারা এর আগে কেমন ছিলেন, আমরা জানি আপনারা কেমন করে সন্ত্রাসী আচরণ করেন এবং এমন সন্ত্রাসীকে কেমন